আমি তো গরুর মাংস রান্না করে গরুর মতো খেয়ে নিলাম। আপনারা কি ভাবছেন বন্ধুরা? হ্যালো বন্ধুরা, আপনারা ভাবছেন কি দেখাচ্ছি শাক ভাজি আর বলছি গরুর মাংস রান্না করে খেয়ে নিয়েছি? বুঝতে পারছেন না তাই তো? তাহলে চলুন দেখে নিই কি। এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটাকে কি শাক বলে? আমাদের দেশে এটাকে খেসারি কলাই শাক বলে। এটা আমরা যখন গ্রামে থাকতাম তখন কিন্তু এই শাকটার প্রতি আমাদের এতটা ছিল, ভালো লাগা কাজ করতো যে আমরা ক্ষেতের মধ্যে গিয়ে শুধুমাত্র এই শাকের ডগাটা তুলে নিয়ে এসে আমরা এটাকে ভাজি করে মাছ দিয়ে রান্না করে বোয়াল মাছ বা শোল মাছ দিয়ে ঘাঁটি করে খেতাম। আর এখন যখন আমরা শহরে বসবাস করি তখন কিন্তু এই শাকের দেখা পাওয়াটাই মানে দুষ্কর হয়ে গেছে। এটা একটা দুর্লভ প্রকৃতির সবজি হয়ে গেছে আমাদের শহরবাসীদের কাছে। এই জন্য বললাম বন্ধুরা যে এটা হচ্ছে গরুর মাংস রান্না করে খেয়ে নিয়েছি। আসলে এই শাকটা আমার পরিবারের মানুষের কাছে এতটাই প্রিয়, যদি গরুর মাংস একদিকে রান্না করে রেখে দেওয়া হয় আর একদিকে যদি এই কলই শাকটা ভাজি করে রেখে দেওয়া হয় তাহলে গরুর মাংস সেমই থাকবে, কিন্তু শাকগুলো ফুরিয়ে যাবে। এই জন্য বললাম যে এটা গরুর মাংস। আসলে এই শাকটা আমাদের বাড়ির সবার কাছেই এতটাই প্রিয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে। এই শাকটা আসলে অনেকভাবে খাওয়া যায়। সেটা মাছ দিয়ে ঘাঁটি করে বলেন, রান্না করে বলেন, শুধু পিঠলি করে বলেন, বা এভাবে ভাজি করে বলেন। কেউ বা ছোট ছোট ঝুরি ঝুরি করে কেটে ভাজি করে, কেউ বা বড় বড় ভাজি করে। তো অনেকভাবেই কিন্তু খাওয়া যায়। মোট কথা যেভাবেই খাই না কেন এই শাকটা কিন্তু আমাদের কাছে আসলে অসম্ভব রকমের ভালো লাগে। এই তো আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু পানিটা ফেলে দেই নাই। সিদ্ধ করলে নর্মালি পানি ফেলে দিতে হয়, আমি কিন্তু পানিটা ফেলে দেই নাই। পানিটা শুকিয়ে নিয়েছি চুলায় আঁচটা বাড়িয়ে দিয়ে। তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন ফোড়ন। রসুনগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে সেই সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু শাকের যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিলে কিন্তু মজাদার সেই গরুর মাংস রান্নাটা হয়ে যাবে। জানি না আপনাদের কার কাছে কাছে কেমন লাগে, আপনারা কেউ এই শাকটা খান কিনা? যদি খান আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। এই তো আমার মজাদার শাক ভাজি কিন্তু তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।